Hey guys, welcome to our channel and welcome to our 59th vlog. এর আগের দিনে চন্দননগরের পার্ট 1 এর ব্লগটা এসে গেছে। আজকে এই পার্ট 2 এর ব্লগ, মানে কিছুটা চন্দননগরের ঠাকুর আর কিছুটা আমাদের এখানে আমরা জগদ্ধাত্রী পুজোর দিন কি করেছি। ইনভিটেশনে গেছিলাম, আমাদের এখানে তুবড়ির প্রতিযোগিতা হয় প্রত্যেক বছর একটা মাঠে। আর তাছাড়াও অনিদা আর দিদি ওরা শিলিগুড়িতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একটা মেলাতে গেছিল, সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা আরও বেশি চমকপ্রদ হতে চলেছে। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আগের দিনের থেকেও বেশি ভালো লাগবে। আমি এর আগের দিনের ভিডিওতেই মেনশন করেছিলাম যে চন্দননগরে আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচুর ঠাকুর দেখেছি, সেই জন্য অতগুলো ঠাকুর একটা ভিডিওতে অ্যাড করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। সেই জন্য একটা ভিডিওতে আমি অতগুলো ঠাকুর এর আগের দিন দিইনি, তাই আমি বলেছিলাম পার্ট 2 এর ব্লগে আমি অ্যাড করে দেব। সেই জন্য আজকে কিছু চন্দননগরের ঠাকুরের ভিডিও আছে। এই যেরকম এই ঠাকুরটাই এখন যেটা দেখা যাচ্ছে সেটাও চন্দননগরেরই একটা ঠাকুর। প্যান্ডেলটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ করেছে। এখানে পাখির বাসা এই সব কিছু নিয়ে করেছে, আর ভেতরটা আলো আধারিটা আরও সুন্দর লাগছে। ওপরটা বেশ মেঘ দেখাতে চেয়েছে। আর এই প্যান্ডেলের মধ্যে আমার যেটা সব থেকে ভালো লেগেছে চন্দননগরের সবকটা ঠাকুরের মধ্যে এই ঠাকুরটা, যেমন সুন্দর দেখতে লাগছিল মুখশ্রীটা, তেমন সুন্দর করে সাজানো গোছানো, আধুনিক গয়না পরানো ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। মুখটা খুবই মিষ্টি ছিল ঠাকুরের। চন্দননগরের বেশিরভাগ ঠাকুরই আমি দেখছি ওরকম একটু ডাকের সাজ মতো পরা, ওই রকম টাইপের বাইরে একটা ঠাকুর দেখেছিলাম, সেই জন্য খুবই ভালো লেগেছিল এই ঠাকুরটা। চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির ঠাকুর এটা ছিল। আর এখানটার প্যান্ডেলও খুব সুন্দর ছিল, বেশ গুহা টাইপের করেছিল। চিচিং ফাঁক বললে দরজাটা খুলে যাচ্ছিল গুহার। গুহার ভেতরে অনেক মোহর টোহরও রাখা ছিল, সেগুলোও দেখা গেছে। আর মানুষজন সেজে কনস্ট্যান্টলি দাঁড়িয়ে আছে, সেটা সব থেকে বড় ব্যাপার। গুহার ভেতরেও মানুষ দাঁড়িয়েছিল আর গুহার বাইরেও দাঁড়িয়েছিল, তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। এবার চলে এসেছি চন্দননগরের বড় বাজারের ঠাকুর দেখার জন্য। আমরা অনেকক্ষণ থেকেই এই বড় বাজারের ঠাকুর খুঁজছিলাম, লোকজনকে জিজ্ঞাসা করে তারপর আলটিমেটলি এখানে যাওয়া হয়েছে। তখন সন্ধে হয়ে গেছিল। যাই হোক, চন্দননগরে এত ভালো ভালো জগদ্ধাত্রী পুজো হয় যে কোনো কিছুতেই আফসোস হবে না যদি খুব ফেমাস নাম করা ওখানকার ঠাকুরগুলো নাও দেখতে পাওয়া যায়। তাও ছোটোখাটো প্যান্ডেল যেগুলোর হয়তো অতটা নাম ডাক নেই, সেই সব প্যান্ডেলও এত সুন্দর করেছিল যে সেইগুলো দেখেও যদি মানুষজন বাড়ি ফিরে যায় তাতেও আমার মনে হয় না তাদের খুব আফসোস হবে বলে। আমার তো অন্তত হতো না, কারণ ওখানে যেই দিকেই তাকাও সেই দিকেই খুব সুন্দর সুন্দর থিমের পুজো হয়। বড় বাজারের প্যান্ডেলের সামনেও একটা মানুষ কনস্ট্যান্টলি সেজে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল, তার সাথে এসে সবাই ছবি টবিও তুলছে। তখন সে একটু তাদের হাইটে হয়ে একটু নিচু হয়ে তাদের সাথে ছবি তুলছে, দেখতেই পেলে তোমরা। সারাক্ষণ ধরে মাথায় কোনো একটা ভারী জিনিস নিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকা মোটেও সহজ কাজ নয়, যেটা উনি করছিল। ইভেন কেউ ছবি তুলতে গেলেও তাদের সাথে হাসি মুখে ছবি তুলছে। ফার্স্টে তো আমি দেখে বুঝতেই পারিনি যে সেটা সত্যিকারের স্ট্যাচু নয়, সেটা কোনো মানুষ সেজেছে। তারপরে যখন সে একটু নিচু হয়ে ছবিটা তুলছিল তখন বুঝতে পারলাম ও তার মানে এটা মানুষ সেজেছে। এবার চলে গেছিলাম হালদারপাড়া ষষ্ঠীতলা জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। এখানে এরকম টিন দিয়ে পুরো প্যান্ডেলটা করেছিল, আর বাইরেটায় দেখতেই পেলে নটরাজ মতো করেছে, ওখানে বেশ সুন্দর একটা লাইটিংও দিয়েছে। আর এখানে বিভিন্ন গানের লাইন লেখা ছিল টিনের গায়ে। এটা এখানকার ঠাকুর। এইটায় যখন ঢুকছিলাম সবাই বলছিল টালা প্রত্যয়ের প্যান্ডেল খুলে নিয়ে চলে এসছে। টালা প্রত্যয়েতে বেশিরভাগ সময়ে আমি দেখি টিন দিয়ে করে, সেই জন্য এখানে টিনের প্যান্ডেল দেখে মানুষজন বলছে টালা প্রত্যয়ের প্যান্ডেল নিয়ে চলে এসছে। এবার নেক্সট প্যান্ডেলে চলে গেছিলাম। এখানে যাওয়ার পরেই আমার মা বলে দিয়েছিল এই ঘোড়াগুলোর সামনে দাঁড়িয়ে মা আর বাপির একটা ছবি তুলে দিতে হবে, আর তারপর আমাদের তিনজনের একটা সেলফি নিতে হবে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি ভেতরে আগে ঠাকুরগুলো দেখে আসি, ভেতরটা আগে ভিডিও করে আসি, তারপর ছবি তুলে দিচ্ছি। তো এই যে ওদের দুজনের ছবি তুলে দিয়েছি আর আমাদের তিনজনেরও একটা সেলফি নিয়ে নিয়েছিলাম।
এই ঠাকুরটা দেখার সময় গলি দিয়ে বেশ কিছুটা ঢোকার পর এই ঠাকুরটা পড়েছিল। তো এই ঠাকুরটা বাইরে থেকে দেখে ভেবেছিলাম বোধহয় ভালোই হবে, তো যাই হোক ছোটোর ওপর বেশ ভালো করেছিল, হয়তো কারুর বাড়ির পুজো হবে ওটা। এই প্যান্ডেলটা ছিল আমাদের এখানে তেলেঙ্গা বাগানে। তোমরা যারা দুর্গা পুজোর ভিডিও দেখেছো তারা তো দেখেই নিয়েছো এই প্যান্ডেলটা। আমি গেছিলাম, ভিডিও করেছিলাম, কিন্তু এইবারে এই প্যান্ডেলটা করেছিল চন্দননগরের লালবাগান পাত্রীপাড়ার। সেই জন্য আমি খুব বেশি ডিটেলসে এই ভিডিওটা করিনি, একবার জাস্ট চারদিকটা দেখিয়ে দিয়েছিলাম। পুরো সেম টু সেমই প্যান্ডেলটা করেছিল, শুধুমাত্র প্রতিমাটা আলাদা ছিল। এটা এখানকার থিমের ঠাকুর ছিল, খুবই সুন্দর। আর এটা এখানে জগদ্ধাত্রী প্রতিমা ছিল। এটা ছিল আমার মায়ের জগদ্ধাত্রী পুজোর দিনের সকালের লুকস, মানে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন সকালের লুকস, যেদিন আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়। আর প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর দিন আমাদের এখানেরই দক্ষিণেশ্বরের একটা মাঠে তুবড়ির প্রতিযোগিতা হয়। সেই তুবড়ির প্রতিযোগিতা দেখতে আমরা চলে গেছিলাম, সেখানেই কিছু প্রদর্শনীও ছিল, সেগুলোরও আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। জগদ্ধাত্রী পুজোর দিন রাত্রে আমাদের আর একটা ইনভিটেশনও ছিল জগদ্ধাত্রী পুজোর, সেই জন্য আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। আমরা একদম শেষ অবধি তুবড়ির প্রতিযোগিতা দেখতে পারিনি, নাহলে আমাদের সবারই খুবই ইচ্ছা ছিল আর ভালোও লাগছিল তুবড়ির প্রতিযোগিতাটা দেখতে পারলে ভালোই হতো, কিন্তু যেহেতু আর একজনের বাড়িতে যেতে হবে, ইনভিটেশন আছে, তো সেই জন্য চলে আসতে হয়েছিল। আর প্রতিযোগিতাটা যেহেতু দেরিতে শুরু হয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি গিয়েও তো কোনো লাভ নেই। তো যাই হোক, ওই প্রতিযোগিতা বেশ কিছুক্ষণ দেখার পর আমরা ইনভিটেশন বাড়ি চলে গেছিলাম। আমাদের সবার আর মামার বাড়ির সবার ইনভিটেশন ছিল ওখানে। মামার বাড়ি পাড়ারই একটা বাড়ির পুজো ছিল, প্রত্যেক বছরই আমাদের ইনভিটেশন থাকে ওখানে। আর ওই যে আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তুবড়ির প্রতিযোগিতা দেখার জন্য আমি, মা, ভাই আর মাসি গেছিলাম। আমি আর মা আলাদা আগে চলে গেছিলাম, ভাই তার বেশ কিছুক্ষণ পরে এসছে, আর মাসি তারও বেশ কিছুক্ষণ পর, একদম লাস্টের দিকেই এসছে বলা যায়। এবার যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো শিলিগুড়িরই ওই দিকের একটা জগদ্ধাত্রী পুজোর লাইটিং। সেখানে মেলাও হয়েছিল, দিদিরা জগদ্ধাত্রী পুজোর দিন সন্ধ্যাবেলাতে মেলাতে গেছিল। ক্রাউডটা জাস্ট দেখো, কত ভিড় এখানে চারদিকে। আর দিদি আমাকে বলেছিল যে মেলাটা ভীষণই সুন্দর আর অনেকটাই বেশ বড় মেলা। এখন তো আমি দেখতেই পাচ্ছি ভিডিওতে যে কতটা ভিড় হয়েছিল। ভালো মেলা আর ভালো ঠাকুর ঠাকুর না হলে এত ভিড় তো হওয়া সত্যিই সম্ভব না। ওদের এই প্যান্ডেলের মধ্যে আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই ফাউন্টেনটা। এত সুন্দর দেখতে লাগছিল, এত সুন্দর লাইটিংও দেওয়া, জল পড়ছিল, আবার বেশ সুন্দর দেখতে লাগছিল। আর এটা ছিল এখানকার প্রতিমা, ওরাও একটু ফটো সেশন করে নিচ্ছিল ঠাকুরের সাথে সাথেই। আর এই ঠাকুরটা ছিল আমি যেখানে ইনভিটেশনে গেছিলাম যাদের বাড়িতে, তাদের বাড়ির ঠাকুর। এখানেই মা সকালবেলা এসে অঞ্জলি দিয়ে গেছিল। প্রত্যেক বছরই আমার মা জগদ্ধাত্রী পুজোর দিন পুজো দেয় উপোস করে, তো এই বছরও তার অন্যথা হয়নি। এবার আমরা ওদের বাড়িতেই খেতে বসে গেছি। ওই যে মামা দেখা যাচ্ছে দূরের টেবিলটায়, এখানে মামি আর মা বসেছিল, এখানে আমি, ভাই আর মেজো মাসি বসেছিলাম। 5টা করে চেয়ার ছিল বলে মামা আমাদের সাথে বসতে পারেনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।